শুক্রবার সকালে রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। কিছু কিছু আইন সংশোধনী যদি আনতে হয় পার্লামেন্টে সেটা আমরা আলোচনা করব। বরিশাল সার্কিট হাউসের সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। বলেন, কার্ড বিতরণে কোনো অনিয়মের সুযোগ নেই। শুরুতে কার্ড পাবেন দরিদ্র পরিবার। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, হাওর সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল, এটা যেন ভবিষ্যতে না হয় সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিন নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করতে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে। টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। এদিকে জামালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বলেন, বিমানের টিকিটের দাম কমাতে কাজ করছে সরকার। আমরা পূর্বে যাই থাকি না কেন এটাকে ভুলে যেতে হবে, ভুলে গিয়ে আমরা যাতে নতুন অধ্যায়ে পা দিয়েছি এটা যাতে মনে করতে পারি। এদিকে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।